এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো একটা মর্যাদার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। তিনি বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলছেন, আমার রাসূল যখন কোনো বিষয় কথা বলে, সিদ্ধান্ত দেয়। কোরআন ও হাদিসে পড়েছি, গতকালকে এক কিতাবের মধ্যে পড়তেছিলাম, দেখি হাদিসের মধ্যে রাসূল বলছেন যে যখন কেউ আমার পাশে এসে সালাম দেয়, আমার ইন্তেকালের পরেও কেউ যখন আমার রওজার পাশে এসে সালাম দিবে, আমি তার সালাম শুনতে পাই এবং সাথে সাথে আমার জবানে তার প্রতি উত্তর দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস পড়ার পরে 5 থেকে 10 মিনিট স্তব্ধ ছিলাম। আল্লাহু আকবার, কতটুকু মর্যাদা রাসূলের আছে। আজও পর্যন্ত রাসূলের রওজার পাশে উঁচু আওয়াজে কথা বলা নিষেধ, আজও পর্যন্ত এই মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। এজন্য জীবদ্দশায় কোন ধরনের কোন সাহাবী যদি একটা শব্দ উঁচু আওয়াজে বলছেন, সাথে সাথে আয়াত নাজিল হয়েছে, এবং এই আয়াত নাজিল হওয়ার পরে যদি কেউ বলেছে তার আমল নষ্ট হয়েছে, তার জীবন বরবাদ হয়েছে, সে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়েছে। প্রিয় ভাই, এই জন্য রাসূলের মর্যাদা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একাধিক জায়গায় সুন্দর করে বলে দিচ্ছেন। দ্বিতীয়ত রাসূল বলছেন, দেখো তুমি তোমার বন্ধুকে আবু বকর বলে ডাক দাও, ওমর বলে ডাক দাও, ওসমান বলে ডাক দাও, মহব্বতের স্বরে ডাক দাও। তোমার কাছের মানুষকে কত ধরনের কত নাম বলে ডাক দাও, তবে মনে রাখবা আমার রাসূলের ডাকার সময় কোনোদিন তোমার বয়সে ছোট হোক, তোমার ভাতিজা হোক আর ছেলে হোক, চাচাতো ভাই হোক, যাই হোক না কেন, আমার রাসূল যেহেতু আমার মহব্বতের, এই জন্য আমার রাসূলের নাম কোনোদিন তোমরা উচ্চারণ করে ইয়া মুহাম্মদ বলে কোনোদিন ডাকবা না, কোনোদিন ডাকবা না। আমি কোরআনে মাজিদের মধ্যে কত ধরনের কতগুলো সূরা, কতগুলো বিষয় নিয়ে কত আয়াত আর সূরা নাজিল করছি, কিন্তু আমার রাসূলকে সম্বোধন করে যতবার সম্বোধন করেছি, কতবার কোথাও আমি বলি না ইয়া মুহাম্মদ, কোথায় বলেছি ইয়া রাসূলুল্লাহ, কোথায় বলেছি ইয়া নবী আল্লাহ। তার প্রশংসামূলক শব্দগুলো উল্লেখ করে আমি আল্লাহ তাকে ডেকেছি। সুতরাং তোমরা যারা সাহাবায়ে কেরাম আছো মক্কা আর মদিনায়, বুঝো আর না বুঝো, শিক্ষিত হও অশিক্ষিত হও, গ্রাম্য হও শহুরে হও, যেই হও না কেন, আমার রাসূলের নাম ধরে কখনো তোমরা ডাকবা না। যদি ডাকো অবশ্যই তোমার আমল নামায় প্রত্যেকটা ডাকের কারণে কবিরা গুনাহ জমা হবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা কখনোই নিজেদের মাঝে একে অপরকে যেভাবে ডাকো, আমার রাসূলকে কখনোই সেভাবে ডাকতে যেও না, এটা নিষেধ। দুনিয়াতে জিনা করা যেরকম কবিরা গুনাহ নিষেধ করেছি, দুনিয়াতে চুরি করা যেরকম কবিরা গুনাহ নিষেধ করেছি, দুনিয়াতে সুদ ঘুষ যেরকম কবিরা গুনাহ নিষেধ করেছি, দুনিয়াতে মানুষকে ধোঁকা দেওয়া যেরকম কবিরা গুনাহ নিষেধ করেছি, আমার রাসূলের নাম ধরে ডাক দেওয়া এরকম নিষেধাজ্ঞা জারি করে দিলাম। কোন ধরনের নাম ধরে কোনোদিন আমার রাসূলকে কেউ ডাকতে পারবে না। সুবহানাল্লাহ, এই মর্যাদা আমি দিয়েছি। আমার রাসূলের নাম ধরে ডাকলে আমার ভালো লাগে না। আমি নিজে ডাকি নাই, পুরো কোরআনের 30 পারায় কোথাও আমি বলি নাই ইয়া মুহাম্মদ। আমি তাকে ইয়া রাসূল আল্লাহ বলেছি, আমি তাকে ইয়া নবী আল্লাহ বলেছি, আমি তাকে মুরসালুন এভাবে ভালো ভালো শব্দ বলে সম্বোধন করেছি। অতএব তোমরা যারা আছো, তোমরা আমার রাসূলের নাম ধরবা না। রাসূলের ফজিলত, সম্মান আর মর্যাদা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন। সুতরাং মুমিনরা যারা দাবি করি, মনে রাখবেন রাসূলের সম্মান নষ্ট হয়, রাসূলের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এরকম কোনো কাজ আপনি আমি করার পরেও যদি মুমিন দাবি করি, আমি ধোঁকাবাজ বলে প্রমাণিত হব। আমি যদি রাসূলের সম্মান নিয়ে তুচ্ছ জ্ঞান করি, কত কবি, কত লেখক, কত সাহিত্যিক আর কত সাংবাদিক, আমাদের সাংবাদিকরা আমার উপরে যে কত ভাইরা কত ধরনের রাগ হইয়া থাকে আমি জানি না, আল্লাহ জানেন। তবে এটা আমি কিন্তু পরোয়া করি না, সেটা মনে রাখবেন।
কারণ আমি যখন কোনো সাইড নিয়ে কথা বলি, সেই সাইড যাদের গায়ে লাগে কয় হায় হায় হুজুরের তো অনেক মহব্বত করি। সাংবাদিকরা কত বড় অভদ্র হলে, কিছু কিছু, সবাই না, তারা আমার রসুলের নাম পত্রিকায় লেখে, সংবাদ পাঠিকারা, সংবাদ পাঠকরা উপস্থাপনা করে ইসলামের নবী মোহাম্মদ বলে। ইসলামের নবী মোহাম্মদ যদি হয়, তবে তোমার জবান থেকে রাসূলের বিশ্বনবী অথবা রাসূলুল্লাহ বিশ্ব মানবতার দূত অথবা আল্লাহর নবী অথবা শ্রেষ্ঠ নবী অথবা শেষ নবী, লক্ষ লক্ষ সিফত, যে গুণাগুণ যার জীবনে সংরক্ষিত প্রমাণিত, সেই গুণের একটা গুণ উল্লেখ না করে ইসলামের নবী মোহাম্মদ বলে তুমি তোমার থেকে কি আলাদা করতে চাও? এই অভদ্রতা, এই বেয়াদবি নিঃসন্দেহে তোমাদের থেকে আমরা আশা করি না। তুমি কোন পরিবারের সন্তান, কোন কোন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট নিছো, সেই ডক্টরেটের কারণে চাকরি রক্ষার্থে অথবা এই তথাকথিত আধুনিকতার নামে যদি রাসূলের নামের শুরুতে সম্মানজনক শব্দ যুক্ত করতে না হও, আমরা বিশ্বাস করি অবশ্যই আল্লাহ তোমাকে মূর্খতা দিয়ে ভরপুর করে দিচ্ছেন। প্রিয় ভাই, দুঃখ লাগে, এরা এমন একটা ভাব যে এই জাতীয় শব্দগুলো একটু সিস্টেম করে বললে ভাল লাগে। আপনারা যারা আমার কথা শুনেন, বুঝেন, আমার তো চিনেন, আমি তো আর নতুন কেউ না। আর আমি একই রকম, আমার প্রথম জুমা যেরকম ছিল আমার শেষ জুমাটা সেরকমই হবে ইনশাআল্লাহ। এগুলো আমার পরিবর্তনের কোনো দরকার নেই। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান রাখছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। স্বাধীনতার জন্য আরও অনেক বড় অবদান রেখেছেন সশস্ত্র সংগ্রামে আমাদের মেজর জিয়া সাহেব। এছাড়াও যত স্বাধীনতায় অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা, তারা বাংলাদেশের পক্ষ থেকে সম্মান পাওয়ার উপযুক্ত নিঃসন্দেহে। তারা বিশাল এক ত্যাগের মধ্যে নিজের সময়টাকে পার করেছিলেন, এরপরে যোগ্যতাকে পার করেছিলেন, ব্যয় করেছিলেন। তো বঙ্গবন্ধুর নামের একটা ভাইবার কেন্দ্রে আমি দেখেছি কয়েকদিন আগে টক শোতে, আপনারাও দেখে থাকবেন, যিনি ওই বিসিএস পরীক্ষাটা নিয়েছিলেন, তিনি বলেছেন টক শোতে যে আমি যখন বসলাম, একটা ছেলে আসলো, মেধাবী একটা ছেলে আসলো, জিজ্ঞেস করা হলো বাংলাদেশের স্বাধীনতার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির নামটা বলো। সে বলল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। বলল যাও। এরপরে তাকে ক্যান্সেল করে দেওয়া হলো। তিনি জিজ্ঞেস করলেন, ওই যে ব্যক্তি টকশোতে আসে, তিনি জিজ্ঞেস করলেন ভাইজান এটা কি করলেন, বা স্যার কি করলেন এটা? আশ্চর্য, বঙ্গবন্ধুর নামের শুরুতে লকবগুলো যে সন্তান উল্লেখ করতে চায় না, সে বাংলাদেশের পক্ষে কাজ করবে কি করে? তো রাজাকারের সন্তান। কথা বুঝেন নাই? আচ্ছা, শেখ মুজিবুর রহমান সাহেবের যদি পাসপোর্ট থাকতো কি লাগতো সেখানে? স্বাধীনতার স্থপতি, কি আরো কি কি জানি কয়, অনেক কিছু সব লিখতো এখানে। কথা কন না কেমি, আপনারা কথা বলে না, কি এক ধরনের। মনে রাখবেন, আপনি যদি ইমানের কারণে কোনো শক্তিকে ভয় করেন, আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না। লেখা রাখেন, লেখা রাখেন। এই সমস্ত ভয় পান কেন আপনারা, আমি বুঝলাম না। ইমানের সামনে কোনো শক্তিকে জায়গা দিবেন না, নাহলে মুমিন হিসাবে মরতে পারবেন না। সন্দেহ আছে, সন্দেহ আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ভয়ের সামনে কোনো ভয়কে মাথা নত করতে চাইলে মুমিন হিসাবে মরতে পারাটা খতরনাক হয়ে যেতে পারে। বিশ্বাস করেন। আর মেয়ে স্বাধীনতার স্থপতি আমরা মানি না, বঙ্গবন্ধু আমরা বলি না, তাকে সম্মান আমরা করি না, সমস্যা কোথায়? কিন্তু তার নামের শুরুতে 100 লকব না লাগাইলে চাকরি হবে না। তবে রাসূলের নামের শুরুতে লকব না লাগাইলে ওর চাকরি থাকে কেমনে? কেমনে থাকে? অভদ্রের জাতি ভরপুর হয়ে গেছে। শিক্ষার নামে অশিক্ষা, ভদ্রতার নামে অভদ্রতা, সভ্যতার নামে অসভ্যতা, দুনিয়া ছয়লাভ হয়ে গেছে। প্রিয় ভাই, দুঃখ লাগে। আমার রাসূলের নামের শুরুতে রাসূল বলতে অসুবিধা কি? আল্লাহ নবী বলতে অসুবিধা কি? শেষ নবী বলতে অসুবিধা কি? বললে তোর সমস্যাটা কি? ইসলামের নবী মোহাম্মদ বলেছেন, কেমনটা লাগে? যেখানে রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, নাম লিখলে দুরূদ শরীফ লেখা ওয়াজিব, সেখানে তুই কেমনে, কোন সাহসে লেখো ইসলামের নবী মোহাম্মদ বলেছেন? বেয়াদব। এরা আবার আমাদেরকে সবক দেয়। এরা আবার সারা রাত যারা তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, যাদের জিন্দেগির 30 বছর 25 বছর না ঘুমায় কাটায় দেয়, তাদেরকে তারা ভুল ধরে, তাদেরকে নিয়ে লেখালেখি করে। জঙ্গিয়ারা, জাহান্নামীরা, ধর্ম ব্যবসায়ী, এই সমস্ত ফাও কথা বলে। বেয়াদব।
প্রিয় ভাই, রাসূলের ভালোবাসা ফরজ। বলেন রাসূলের ভালোবাসা কি? জোরে বলেন, রাসূলকে ভালোবাসা কি? ফরজ মিয়া, ফরজ। আপনার নামাজ পড়ার দরকার নাই, হজ করার দরকার নাই, বাইতুল্লাহ জিয়ারতের দরকার নাই, দান করার দরকার নাই, বের হয়ে যান। রাসূলের ভালোবাসা ফরজ। সন্তানের থেকে বেশি, নিজের থেকে বেশি, সম্পদের থেকে বেশি, দুনিয়ার থেকে বেশি, সব কিছুর থেকে ভালো না বাসতে পারলে, শ্রদ্ধা না করতে পারলে ঈমান থাকবে না। প্রিয় ভাই, কোনো আবেগ না। আপনি মনে করছেন হুজুর মনে হয় আবেগী লোক। নো নো নো, আমি আবেগে কাম করি না। আমি এখান থেকে বের হইলে আপনি বলবেন, বা কোনো পুলিশ জিজ্ঞেস করলে, কোনো সিআইডি জিজ্ঞেস করলে বলবো আবেগে বলছি, ওই কাম আমি করি না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি ভোর রাত্রে যখন আসতাম রমজান মাসে, আমার মুহিব্বিন কয়েকজন মুসল্লি আমাকে বলছে, হুজুর আপনি ভোর রাতে আসেন, আমার ভয় হয়। দেশের যে অবস্থা, আপনার বক্তব্যগুলো হয়তো একটু নিয়ন্ত্রণ করলে ভালো হয়, নতুবা একটু সিকিউরিটি নিলে ভালো হয়। প্রথমত আমি তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাইছি, ধন্যবাদ জানাইছি। কিন্তু আমি কাকে নিয়ে আসবো? এবং আমি এই বক্তব্য যা দেই, একটা কথা কোনো ব্যক্তিকে কটাক্ষ করার জন্য কোনোদিন বলি নাই। কোনো ব্যক্তি আমার শত্রু না। কিন্তু যেই সাংবাদিক রাসূলের নামের শুরুতে রাসূল বলতে লজ্জাবোধ করে, যেই সাংবাদিক রাসূলের নাম লেখার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে লজ্জাবোধ করে, সেই সাংবাদিকের বিরোধিতা করার ফলে যদি রাস্তার মধ্যে আমার লাশ পড়ে থাকে, তা আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই জন্য রাসূলের মর্যাদা কোরআনে একাধিক জায়গায় আল্লাহ নিজে বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা আমার রাসূলের শব্দের উপরে শব্দ বলবা না, তোমরা আমার রাসূলের নাম ধরে ডাকবা না, সাবধান সাবধান, ডাকবা না। ডাকলে ঈমান থাকবে না, ডাকলে তোমার আমল নষ্ট হয়ে যাবে, ডাকলে তুমি কবিরা গুনাহ করবা। প্রিয় ভাই, এরপর রাসূল সাল্লাম আরো বলেছেন, তিনি কি বলেছেন? রাসূলের সামনে সামনে চলবা না। কত আদব শিখেছে দেখেন। বলছে রাসূল যখন হাঁটে তার সামনে হাঁটবা না, কোনোভাবেই না, এটা বেয়াদবি। এই আদব আল্লাহ কেন শিখাইতে হবে? আল্লাহর কেন আয়াত নাযিল করতে হবে এ ব্যাপারে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আমার রাসূল যখন হাঁটবেন, আমার রাসূলের সামনে সামনে তোমরা হাঁটবা না, নিষেধ। এটা অভদ্রতা, বেয়াদবি। রাসূল যখন হাঁটবেন তার সামনে সামনে হাঁটবা না। রাসূল যখন কোনো মজলিসে কথা বলবেন, তার কথার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলবা না। রাসূল যখন কোনো প্রসঙ্গে ইচ্ছা করবেন, সেই ইচ্ছার বাইরে কোনো ইচ্ছা প্রকাশ করবা না, এটা নিষেধ। প্রিয় ভাই, আমরা আমাদের সন্তানদেরকে যখন মাদ্রাসায় পাঠাই, বলে দেই হুজুর যা বলেন তাই করবেন, তাই করবা। মাদ্রাসা থেকে আমরা বলি সাবধান, বাবা মার কথার বাইরে যাইবা না বাবা, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। বাবা মার বাইরে কোনোভাবেই, বাবা মা বলছেন এখন ফোন দিতে পারবো না, মেহেরবানি করে বাবা মাকে কষ্ট দিও না। বাবা মা বলছে এখন সাইকেল দিতে পারি না বাবা, আমার তো চাকরি নাই, বাবা আমার তো ব্যবসা নাই, কষ্ট দিবা না। এরকম আমরা বুঝাই দেই, ধরে 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 বুঝাই দেই। আর আল্লাহ তাআলা তার রাসূলকে হেফাজতের জন্য, সুসম্মানটা বজায় রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য সোনালী মানুষগুলোর কানে কানে পৌঁছে দিয়েছেন, তোমরা কোন কোন আদব রক্ষা করবা। আমার রাসূলের সাহচর্য পেয়েছো, সান্নিধ্য পেয়েছো, সাহাবী হওয়ার মর্যাদা পেয়েছো, তোমাদেরকে আমি ধরে ধরে শিখাই দিলাম, এই কাজগুলো করা যাবে না, সাবধান, এই কাজগুলো করো না। মনে রেখো, আমার রাসূলের সাথে চললে এরকম এরকম চলবা। প্রিয় ভাই, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো একটা মর্যাদার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। তিনি বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলছেন, আমার রাসূল যখন কোনো বিষয় কথা বলে, সিদ্ধান্ত দেয়, মজলিস হয়েছে, বিশেষ করে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বসলেন, বললেন শত্রুরা তো কাছাকাছি চলে আসছে, আমরা যুদ্ধ কোথায় করব, মদিনার ভেতরে নাকি বাইরে বলো? সাহাবায়ে কেরামের কিছু অংশ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ভেতরে বসেই যুদ্ধ করি, অর্থাৎ আত্মরক্ষার জন্য, যেহেতু তাদের সংখ্যা অনেক বেশি, আমরা ভেতরে বসি, আমাদের মা বোন, আমাদের যারা মুরব্বীরা আছেন তাদের পরামর্শ সহই যুদ্ধ করব। আবার কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের শহর যেহেতু নিরাপদ রাখতে হবে, ছোট ছোট বাচ্চারা আছে, মা বোনরা আছে, বৃদ্ধরা আছে, তারা আক্রান্ত হতে পারে, এজন্য আমরা বের হয়ে দূরবর্তী একটা জায়গায় যেখানে গিয়ে আমরা যুদ্ধ করি। এইভাবে কথোপকথনের পরে শেষ পর্যায়ে রাসূল বললেন, চলো আমরা শহরের বাইরে গিয়েই যুদ্ধ করি। উহুদ পাহাড়ের পাশে, সেখানেই তিনি যুদ্ধ করেছিলেন।
এই সিদ্ধান্ত হওয়ার পর রাসূল যখন ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে বের হবেন, এর আগে মুনাফিকের সর্দার মুনাফিকরা একত্রিত হয়ে বলল, না না ইয়া রাসূলুল্লাহ, আমরা শহরের বাইরে যাব না, কারণ আমরা যখন মতামত দিয়েছি আমাদের মতামতকে আপনি গ্রহণ করেন নাই। ভাই মুনাফিক কি জিনিস জানেন? মুনাফিক যে কি জিনিস ভাই এটা আমি বুঝাতে পারবো না। আপনার যদি কেউ গালি দেয়, আপনার যদি 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 কেউ দা দিয়ে কূপ দেয়, কি বলে ছুরি দিয়া খুন করে, এটাও কিছুটা মানা যায়, কারণ ওর সামনে দিয়া খুন করছে বা কি বলে আঘাত করছে, আপনি টের পাইছেন, ঠেকানোর চেষ্টা করছেন। মুনাফিক হচ্ছে আপনার গলায় হাত দিবে, কপালে চুম্বন খাবে, আপনাকে ভাই, বন্ধু, দোস্ত, আহবাব বলে সম্বোধন করবে, এরপরে এই যে অটো ছুরিগুলো সিস্টেম করে আস্তে পেটটার মধ্যে দিয়া আপনাকে সাথে সাথে মেরে ফেলবে। এটা হলো মুনাফিক। এই মুনাফিকরা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে। এই মুনাফিকরা জুব্বাটা ঠিক আবু বকরের মতোই পড়ছে, ওমরের মতো, ওসমানের মতোই পড়ছে। এই মুনাফিকরা ওমর আর ওসমানের পাশে দাঁড়ায় এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ছে। এই মুনাফিকরা রমজান মাসে রোজা রাইখা মুখটাকে শুকিয়ে ফেলছে। কিন্তু রাসূলের কোনো নির্দেশনা আসার পরে যখন তার মতের বিরুদ্ধে যায়, সে বলছে এটা মানতে পারবো না। এজন্য আয়াত নাজিল করছেন। দেখেন, আমি খালি আপনাদেরকে বুঝাইতে চাই যে একজন মাখলুকের জন্য, একটা সৃষ্টির জন্য একজন স্রষ্টার কত দরদ আর মহব্বত থাকলে প্রত্যেকটা কদমে কদমে তাদেরকে সতর্ক করে দেয়, সাবধান, আমার রাসূলের সাথে এটা করা যাবে না। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, এই মুমিন এবং মুমিনা, নারী এবং পুরুষ যারা আমাকে বিশ্বাস করো, আল্লাহ বলছেন যারা আমাকে বিশ্বাস করো তাদেরকে বলছি, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেন, যখন সিদ্ধান্ত হয়ে যায়, চূড়ান্ত হয়ে যায়, এরপরে আল্লাহ তাআলা বলছেন তার আয়াতে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যেই বিষয় সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তকৃত বিষয় কোনো মুমিন আর মুমিনার কথা বলার কোনো স্বাধীনতা, কোনো অধিকার নাই। আমার রাসূল যখন কোনো কথা বা সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তের উপরে বাইরে অন্য কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার কারো নাই। আপনি চিন্তা করছেন কথা? আয়াতটা দেখে নিন, আয়াতটা দেখে নিন, সূরা আহজাবের 36 নম্বর আয়াত, আহজাবের 36 নম্বর আয়াতটা দেখে নিন, তাফসীরটা দেখেন প্রিয় ভাই। এজন্য আমি বলি, রাসূলের মর্যাদার সামনে কোনো আপোষ করবেন না, রাসূলের ইজ্জতের সামনে কোনো আপোষ করবেন না, রাসূলের আজমতের ক্ষেত্রে কোনো আপোষ করবেন না। যদি আপোষ করেন ভাই, মুমিন থাকার সম্ভাবনা কমে যাবে, মুমিন থাকার সম্ভাবনা কমে যাবে। রাসূলের ভালোবাসা ফরজ প্রিয় ভাই। এরপরে আমরা সামনে যাব। আমাদের মুয়াজ্জিন সাহেব গেছেন, আপনারা যারা দান করেন নিয়মিত দান করবেন, দান করাটা নিজের জন্য ফজিলত মনে করবেন, নিজের জন্য উপকারী মনে করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এরপরে রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন আপনার মর্যাদা যে এইখানে থাইমে যাবে তা না। আপনি যখন থাকবেন না, দুনিয়া যখন থাকবে, আপনার মর্যাদা কি করে সারা দুনিয়ায় সমুন্নত করা যায় সেই ব্যবস্থাও আমি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার সম্মান এখানে শেষ হয়ে যায় নাই। আবু বকর আপনাকে যত ভালোবাসে, আবু বকর একদিন থাকবে না, ওমর যত ভালোবাসুক একদিন থাকবে না, ওমর ওসমান কেউ থাকবে না, আপনিও হয়তো থাকবেন না, কিন্তু দুনিয়া যতদিন থাকবে ততদিন আপনার ভালোবাসা সমুন্নত করার দায়িত্ব আমি সত্তা স্বয়ং নিয়ে নিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা আমি সবার উপরে উঠায় দিব। সুবহানাল্লাহ। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি সবার উপরে দিয়ে দেব। এই জন্য সারা দুনিয়ায় প্রতি মুহূর্তে ভৌগোলিক কারণে আজান হয়, আজানের মধ্যে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রতি মুহূর্তে ইকামত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রতি মুহূর্তে নামাজ পড়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতদিন একজন মুমিন দুনিয়াতে থাকবে, তার জবানে আপনার সম্মান আর প্রশংসা কিয়ামত পর্যন্ত আমি জারি করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জন্য আপনি বলেন আমাকে, এক জায়গায় রাসূলের মহব্বত ছাড়া ইবাদত আছে কিনা? দুনিয়ার একটা ইবাদত বাদ করতে পারবেন না।
একটা জায়গায় একটা ইবাদত বাইর করতে পারবেন না যেখানে আল্লাহর রসুলের মহব্বত ছাড়া, আদর্শ ছাড়া, প্রশংসা ছাড়া কোনো কিছু আছে। মোনাজাত ধরি, আমরা মোনাজাত ধরি, আল্লাহর কাছে একান্তভাবে কথা বলবো। আল্লাহ আমাদেরকে বইলা দিচ্ছেন কি জানেন? আল্লাহ বলছে তোর দরখাস্তের শুরুতে, তোর মোনাজাতের শুরুতে আমার হাবিবের প্রশংসা করতে হবে, তোর মোনাজাত আমি নিব না। কথা কি বুঝতেছেন ভাই? আওয়াজ না করি। কি বলছিলাম? আমি আপনি আল্লাহর কাছে দরখাস্ত করব, আরে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করব, বিশাল ব্যাপার। রাষ্ট্রপতি না, কি বলবো? আল্লাহর নামের শুরুতে কি সিফত বলবো? আমি ব্যর্থ, আল্লাহ আমি ব্যর্থ, আমি অযোগ্য। তো আল্লাহর নামের শুরুতে আল্লাহর নাম এর কাছে বা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করব, সেই দরখাস্তের শুরুতে আল্লাহ বলছেন তোর দরখাস্তের শুরুতে যদি আমার হাবিবের প্রশংসা না থাকে, সেই দরখাস্তের শেষে যদি আমার হাবিবের প্রশংসা না থাকে, তোর দরখাস্ত ছুঁড়ে ফেলা হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কোন ধরনের মহব্বত আর প্রশংসা আর সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, কোন ধরনের, কত পরিমাণ দিয়েছেন বলেন প্রিয় ভাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মর্যাদা কিয়ামত অবধি থাকবে। আবার রাসূল বলছেন, আল্লাহ বলছেন, রাসূলের সম্মান বলছেন, রাসূলের সম্মানের স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা অনবরত অব্যাহতভাবে 24 ঘন্টা প্রতি সেকেন্ডে আল্লাহর রাসূলের উপর আল্লাহ এবং তার সকল ফেরেশতারা দুরূদ আর প্রশংসা জ্ঞাপন করতেই থাকে। সুবহানাল্লাহ। ওরে ভাই, দুনিয়ার ক্ষমতাবানদের জবানে আমার একটা প্রশংসা শুনলে একবার সেইটা আমি সেই পত্রিকার কাটিং করে রেখে দিই, ঘরে বড় করে ছবি লাগায় রাখি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ঐতিহাসিক সেই মুহূর্ত। আমাদের বাড়ির পাশে এক এনটিভির এক ভাই আছেন, উনি ওখানে চাকরি করেন অনেক বছর ধরে। এনটিভিতে একবার আগুন লাগছিল, আপনাদের মনে থাকার কথা, অনেক আগে। আগুন লাগার সময় হেলিকপ্টার দিয়ে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল। তো উদ্ধারকারীর মধ্যে হারুন ভাই, ওনার নাম হারুন ভাই, হারুন ভাই ওখানে আক্রান্ত হয়েছিলেন, তিনি অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। ওই ছবিটা এত বড় কইরা ঘরের মধ্যে লাগানো ছিল, এখনো আছে, বেহেশতের টিকিট। আমি আসলে কোনো প্রধানমন্ত্রীকে ছোট করা আমার দায়িত্ব না, কাজ না। আমি বলছি এই প্রধানমন্ত্রীও যদি পরকালীন একটু মুক্তি পাইতে চায়, যার সুপারিশ ফরজ, তিনি হলেন বিশ্বনবী, তাই না ভাই? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথা আল্লাহ তাআলা নিজে তার ফেরেশতারা, ভাই কি বলবে? এটার ব্যাখ্যা কি করবেন আপনি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। এই ইউসাল্লুন শব্দটা কিন্তু মাজি নয়, মাজি মানে অতীতকালীন শব্দ নয়। এই শব্দটা আপনারা ব্যাখ্যা করে দেখবেন, এটা 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আছে আয়াতটা। এই শব্দ 5 নম্বর পৃষ্ঠায় আছে, 2 নম্বর পৃষ্ঠায় আছে, 5 নম্বর পৃষ্ঠায় আছে, যৌথভাবে আছে। তো যে কথা বলছিলাম যে এই শব্দটার অর্থ হলো অব্যাহতভাবে কোনো কাজ করে যাওয়া। আমাদের এই বাংলায় কি বলে আল্লাহ জানে, আমাদের ওই কি বলে আরবিতে বলে মুজারে মানে বর্তমানও বোঝায়, ভবিষ্যৎও বোঝায়, সব সময়ের কথা বোঝায়। তো আল্লাহ তাআলা কন্টিনিউ চলছে আর কি। তো আল্লাহ তাআলা তার সকল ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আজরাইল, সুদ্দা, এই আজরাইলের বেল কইমা যাইব, পাওয়ার কইমা যাইব, ক্ষমতা কইমা যাইব যে রাসূলকে ইজ্জত করতে ভুল করে। কথা বুঝতেছেন? আজরাইলকে কেন্দ্র করে দুনিয়া হয় নাই। আজরাইল রহমাতুল্লিল আলামিন নয়, আজরাইল সকল নবীদের সর্দার নয়, আজরাইল জান্নাতে না ঢুকলে কেউ ঢুকতে পারবে না, এরকম কোনো নির্দেশনা নাই। রাসূল সেই সত্তা, যেই সত্তার মাধ্যমে জান্নাত উদ্বোধন হবে ইনশাআল্লাহ। রাসূল সেই সত্তা, সকল নবীরা যার ইমামতের জন্য, যার পেছনে ইক্তেদা করার জন্য অপেক্ষারত ছিলেন, রাসূল জায়নামাজে দাঁড়ানোর পরে যারা ধন্য হয়েছিলেন। রাসূল সপ্তম আসমানে ভ্রমণ করার সময় প্রত্যেক আসমানের নবীরা, ফেরেশতারা দাঁড়ায়া স্যালুট দিয়েছিলেন যাকে। প্রিয় ভাই, এই নবীর প্রতি আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা অব্যাহতভাবে প্রশংসা জ্ঞাপন করেই যাচ্ছেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাই। এই জন্য রাসূলের মর্যাদা আমাদের জিন্দেগিতে নিয়ে আসতে হবে, কাজে কর্মে আমলে চলনে বলনে সকল ক্ষেত্রে নিয়ে আসতে হবে প্রিয় ভাই। যার প্রশংসা আল্লাহ করেন, ফেরেশতারা করেন, যুগে যুগে মানুষরা করেছেন। এমনকি আমাদের এই শেষ জমানায় যারা জ্ঞানী বিজ্ঞানী বড় বড়রা ছিলেন তারাও বলেছেন 100 কিতাবের মধ্যে 100 মনীষীর কিতাবের নাম কি বলে আলোচনা করতে গিয়া পরে কেডা কইছে রাসূলের নাম আগে লিখতে? ও তো মুসলিম না, মুমিন না, তাহাজ্জুদ গুজার না, কেডা কইছে? ও চিন্তা করছে আমি যদি এটা না লিখি আমার থেকেও জ্ঞানীরা আছে, আমার সমকক্ষ পড়াশোনা করনে ওলা ব্যক্তিরাও আছে, আমাকে মিথ্যক বলে প্রমাণিত করবে তারা। এত বড় প্রশংসিত ব্যক্তির নাম যদি আমি সামনে না লিখি আমার বই কেউ গ্রহণ করবে না প্রিয় ভাই। এই জন্য রাসূলের মর্যাদা অব্যাহত ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আরো অনেকগুলো আয়াত ও হাদিস আমার সামনে জমা ছিল। আরেকটা কথা বলি সময় শেষের দিকে। দেখেন, দুনিয়াতে সুবহানাল্লাহ বললে একটা ফজিলত হবে, এগুলো বুঝার কথা ভাই, এগুলো বুঝার কথা। একটা ব্যাগ নিয়ে আসবেন, এই ব্যাগ নিয়ে আইসা আল্লাহ আমার জবান থেকে যাই আনেন না কেন, আমি গুনাহগার, কিন্তু কথা তো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। একটা কথা হলো ব্যাগের ভিতরে ঢুকায় নিয়ে যাবেন, ওইটা যাচাই বাছাই করবেন, যদি ভালো লাগে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই। তাইলে আমাদের জুমার এই বয়ান ফায়দা হবে, আমাদের এই মসজিদের কমিটিদের ফায়দা হবে, আমাদের ইমাম মুয়াজ্জিনদের ফায়দা হবে, আমাদের দাতা ভাইদের ফায়দা হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ ভাই? তো রাসূল সাল্লামের মর্যাদা বলতে গিয়ে বলছি, একবার সুবহানাল্লাহ বললে নির্ধারিত একটা ফজিলত হবে, একবার আলহামদুলিল্লাহ বললে একটা ফজিলত হবে নির্ধারিত। কিন্তু রাসূল বলছেন কেউ যদি আমার প্রতি মহব্বতের সাথে একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, আল্লাহ তাআলা রহমত, রহমত। আরে ভাই, তাসবিহ বললে সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ নেকি হবে, রহমত হবে না। আর শুধু নেক দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, রহমত লাগবে। বুঝেন কথা? আপনি যত সব কামাই করেন, কোন সব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে আল্লাহ তাআলার রহমত দিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার প্রতি করুণা করলেই জান্নাতে যেতে পারবেন, নাহলে পারবেন না। এই করুণার কথা, এই রহমতের কথা রাসূল বলছেন কেউ যদি আমার প্রতি মহব্বতের সাথে একবার দুরূদ পড়ে আল্লাহর সাথে সাথে তাকে 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। একটা আয়াতের ব্যাপারে এরকম কোনো ফজিলত নাই, একটা জিকিরের ব্যাপারে এরকম কোনো ফজিলত নাই, কোনো নামাজের ব্যাপারে কোনো ফজিলত নাই, সদকা, দান, বাইতুল্লাহ জিয়ারত কোথাও বলা নাই যে তুমি যদি এই কাজটা করো খালি রহমত দিব। কিন্তু রাসূলের প্রতি কেউ যদি ভালোবাসার সাথে, আবেগের সাথে, সম্মান আর শ্রদ্ধার সাথে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ বলছেন 10টা রহমত তোর আমল নামায় আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যার একটা রহমতের কিঞ্চিত যদি আমাদের প্রত্যেকের ভাগে থাকে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। রহমত এরকম পাওয়ারফুল জিনিস। রহমত বুঝেন, আল্লাহর সাইন, স্বাক্ষর। অর্থাৎ আপনাকে আমি ভালোবাসি, আপনার প্রতি আমার অনুগ্রহ দয়া আছে, এটা সত্যায়ন প্রিয় ভাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা অব্যাহত রাখা আমাদের দায়িত্ব প্রিয় ভাই। এই জন্য কি করব, এখন তো রাসূল নাই, ভালো কেমনে বাসবো? রাসূল একটা হাদিস বলে দিয়ে গেছেন। তিনি কি বলছেন? তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি না থাকার পরে আমাকে যদি কেউ ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। আমি না থাকার পরে যদি আমাকে কেউ ভালোবাসার স্বপ্ন লালন করে, হতাশার কোনো দরকার নাই। আমার রেখে যাওয়া কথাগুলো যেন সে পালন করে, আমার রেখে যাওয়া কাজগুলো যেন সে করে। যদি করে আমি তাকে ওয়াদা দিলাম কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে সে আমার সাথেই ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য সুন্নতের প্রতি আমাদের সম্মান আর শ্রদ্ধা বাড়ায় দেওয়া দরকার। সুন্নত, সুন্নত কি কি জিনিস আলহামদুলিল্লাহ আপনারা বুঝেন। আমাদের 12-15 বছর পড়াশোনার পরেও আমরা অনেক কথা বলতে ভয় পাইলেও আপনারা মাঝে মাঝে ফতোয়া দিয়ে ফেলেন, এটা ভালো লক্ষণ, ভালো। তার মানে জানেন আপনি, বুঝেন, শুনেন। এজন্য আমি বলি, যেহেতু আপনি জানেন, বুঝেন, জ্ঞান আছে কোনটা সুন্নত আপনার জানা আছে, আপনি যদি সুন্নতকে অবজ্ঞা করেন, তুচ্ছ জ্ঞান করেন, ও ভাই আমি আপনাকে কি করে বুঝাবো, কি করে আপনাকে আমি উৎসাহিত করব? যে জিনিসটা আপনি জানতেন না আপনাকে আমি মাথায় হাত দিয়া, পায়ে হাত দিয়া বুঝাই দিতে পারতাম। যেহেতু আপনি বুঝেন, বুঝার পরেও মানছেন না, মাঝে মাঝে যদি বলেও ফেলেন হুজুর সুন্নত না মানলে তেমন কিছু আয় যায় না, এটা আমি পড়ছি, আমার বাসায় কিতাব আছে, কথা বুঝেন নাই, সুন্নত না পালন করলে তেমন কোনো অসুবিধা নাই। এই কথা যদি আপনি আমারে বলেন আমি কি উত্তর দিব বলেন? এই জন্য রাসূল বলছেন আমারে ভালোবাসলে সুন্নতগুলো মাইনো, সুন্নত মানলে আমি তোমারে জান্নাতে নিয়েই ঢুকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই জন্য তার সুন্নত অনুসরণ করব,
প্রতিনিয়ত দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব, তার জীবনী পড়ব। আপনারা যদি সাহস করে, আপনারা সম্মানিত ব্যক্তি, আল্লাহ আপনাদের ইজ্জত আরো বাড়ায় দেখ, দুনিয়াতে বাড়ায় দেখ, আখিরাতে বাড়ায় দেখ, পরিবারের মধ্যে বাড়ায় দেখ, কর্মস্থলে বাড়ায় দেক, আল্লাহ বাড়ায় দিতে পারেন, দোয়া করে দিল থেকে। আপনারা যদি সাহস করে আমি অধমের কাছে বলেন যে হুজুর আমাকে একটা রাসূলের জীবনী হাদিয়া দেন, আমি পড়বো, ফার্স্ট টু লাস্ট পড়বো, আপনার কাছে ইন্টারভিউ দিব, সাক্ষাৎকার দেবো, আপনি আমার পরীক্ষা নিয়েন, এই সাহস করে যদি আমার কাছে কেউ আসেন, আমি হতদরিদ্র গরিব মানুষ, আমি আমলের ক্ষেত্রে বলছি, বিশেষ করে আমি সাহস করে প্রয়োজনে 1 মাসের বেতন জমায়ে আপনাদেরকে আমি সে হাদিয়াটা দিব ইনশাআল্লাহ। তবুও রাসূলের একটা জীবনী আপনারা পড়বেন, ফার্স্ট টু লাস্ট পড়বেন, বারবার পড়বেন, তার কোথায় কিভাবে তিনি চলছেন। আপনার পারিবারিক অসুবিধা রাসূলের জীবনী দেখেন না, তিনি কিভাবে সলভ করছেন, কিভাবে দূর করছেন, কিভাবে সমাধান করছেন, কিভাবে শান্তি ফিরায় আনছেন। এই জন্য রাসূলের জীবনী পড়বেন বেশি বেশি, সন্তানদেরকে শেখাবেন। ইসলাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননা হলে চুপচাপ থাকবেন। পারবেন? কেন পারবেন না? রাসূলকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, এই যে আমি একটু আগে বললাম পত্রিকায় লেখছে, আমি কথা বলছি কার কার জানি কষ্ট লাগছে, কলিজায় জানি আঘাত লাগছে, আল্লাহ জানি ঘুমই হবে না অনেকের, যে হুজুর এরকম জাহান্নামে পাঠায় সিস্টেমে, একদম সারিবদ্ধভাবে জাহান্নামে পাঠানো আমি কেউ না। কিন্তু রাসূলকে যে অসম্মান করে, রাসূলের সাথে অভদ্রতা যে দেখায়, ও যে জাহান্নামে যাইবে, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সন্দেহ নাই। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি, রাসূলের নামের উপর, লেখনির উপর, বলার উপর, তার সম্মান আর শ্রদ্ধার উপরে যদি কেউ আপত্তি করতে চায়, তার ব্যাপারে আমি এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি, ও জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাত তোমার জন্য না শোনা, একদম সাবধান। এই সত্তাকে অবমাননা করে জান্নাতের ধারে কাছে যাওয়া যায় না, এটাই আমরা পড়েছি, এটাই বুঝেছি প্রিয় ভাই। এই জন্য রাজনৈতিক দল হোক, গায়রে রাজনৈতিক দল হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, কমিটি হোক, ইমাম হোক, বাড়িওয়ালা হোক, ভাড়াটিয়া হোক, পাগল হোক, ভালো মানুষ হোক, যে হোক না কেন, রাসূলের সম্মান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে, সাধ্যমতো প্রতিবাদ করতে হবে। পারবেন? না পারলে আমার কিছু করার নেই, আমি শুধু বলে গেলাম, এটা করতে হবে। না করলে আপনার ইমানের মধ্যে প্রবলেম আছে। এই মুহূর্তে যারা রাজনৈতিক দল করেন, তা আপনার কেন্দ্রীয় নেতাও যদি রাসূলের বিরুদ্ধে একটা শব্দ বলে, আপনি তার বিরোধিতা করতে বাধ্য ইমানি বিবেচনায়। যদি না করেন, হবে না, চলবো না, আপনাকে দিয়ে হবে না। ওই জুব্বা টুব্বা খুলে ফেলেন না ভাই, দাড়ি সব শেষ করে ফেলেন, দরকার নেই ভাই। আমার কথায় কষ্ট পায়েন না ভাই, কষ্ট পায়েন না ভাই। আপনি যদি বুঝতেন রাসূলের ভালোবাসা কি, এটা যদি বুঝতেন, তার সম্মানহানি করা কত বড় অপরাধ, এটা যদি বুঝতেন, আপনি নিজের কলিজাটা কাইটা ভুনা করে দিতেন, কলিজাটা কাইটা দিতেন প্রিয় ভাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে 1 নম্বরে তার সুন্নাহ অনুসরণ করব, 2 নম্বরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবো আবেগের সাথে, কোনো ওই ভুং ভাং করে না, চোখ বন্ধ করে, দরকার একাকী দৈনিক মাগরিবের পরে 5 বার পড়েন, 7 বার পড়েন, 10 বার পড়েন, চোখ বন্ধ করে রাসূলের প্রতি সালাম পাঠান, সালাম পাঠান। আমরা ছোটবেলায় ভাই কি বলবো, আমরা ছোট যখন ছিলাম, আমাদের এলাকা থেকে যারা হজে যাইতেন, বিশ্বাস করেন তার প্রতি যেই সম্মানটা কাজ করতো, ছোটবেলায় 10-12 বছর, 8 বছর তখন আমাদের বয়স, আমার আব্বারা দেখছি, আমার ভাইদেরকে দেখছি, আমার প্রতিবেশীদেরকে দেখছি, তারা চোখের পানি কান্নাকাটি করতো। বোঝা গেল যে রাসূল সাল্লামের কোনো কাছের ব্যক্তি, সে এরকম তার সাথে আবেগ দেখাইতো যে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দেন, কান্নাকাটি করতো। আমরাও কান্নাকাটি করছি বহুতবার। আমরা বলছি ভাই, আমাদের ওস্তাদরা যারা গেছেন, আমাদের বন্ধু বান্ধবরা যারা গেছেন, কতবার বলছি ভাই আমার পক্ষ থেকে সালামটা নিয়ে যান, চোখে পানি আসছে অঝরে প্রিয় ভাই। এই জন্য আপনাকে বলি যে দুরূদ শরীফটা পড়লেও আমরা আবেগের সাথে পড়ব, মহব্বত নিয়ে পড়ব। রাসূলের প্রতি ভালোবাসাটা সম্পূর্ণ আবেগটা এখানে জায়েজ, বৈধ, বরং ফরজ কখনো কখনো প্রিয় ভাই। এরপরে নিজের চরিত্রে তার আদর্শ ফুটিয়ে তোলার চেষ্টা করব। সর্বশেষ কথাগুলো বললে শেষ করি। প্রতিদিন কমপক্ষে, এগুলো সবক, পিসাবরা মুরিদদেরকে সবক দেয় না, কথা বলে না। আমি তো এক বিবেচনা আপনাদের পীরও, আপনারাই নিয়োজিত করছেন, মানেন আর না মানেন। এই জন্য আপনাদেরকে আমি একটু সবক দেই, আমি নিজে আমল করার চেষ্টা করি, আপনাদেরকে আমি অনুরোধ করি প্রতিদিন কমপক্ষে 100 বার হলেও দুরূদ শরীফ পড়া, একটা তাসবিহ রাখা, তাসবিহ না রাখলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকা, মাঝে মাঝে সুযোগ পাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকা। এগুলো প্রত্যেকটা আবার আপনার জীবনের উন্নতি নিয়ে আসবে ইনশাআল্লাহ, বিপদ দূর করে দিবে, ইজ্জত বাড়ায় দিবে, প্রত্যেকটা জিনিস ভাই।
এই জন্য প্রতিদিন 100 বার অন্তত পড়ার চেষ্টা করা, নিজের সন্তানদেরকে রাসূলের ভালোবাসাই বড় করা। তাদেরকেও আপনি যেরকম একটা কিতাব পড়বেন, নিয়ে আসবেন, রাসূলের জীবনী পড়বেন, সন্তানদেরকেও এরকম সিলেবাসের বাইরে একটা বই দিয়ে রাখা, পছন্দ মতো আব্বু এটা পড়বা, প্রয়োজনে তার পুরস্কারের ব্যবস্থা করেন, তাকে উৎসাহিত করেন, তার চাওয়া মানে চাওয়াগুলো আপনি পূরণ করার চেষ্টা করেন যে আব্বু তোমার এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, তুমি এটা পড়ো, এটা পড়ার পরে তোমাকে আমি জিজ্ঞেস করবো রাসূলের মানে শিশুবেলা কেমন ছিল, শৈশবটা কেমন ছিল বলো, রাসূলের দাম্পত্য জীবনটা কেমন ছিল বলো। এভাবে তাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। ঘরে ঘরে তার জীবনী আলোচনা করা। ঘরের মধ্যে আপনার বউ লাগে যখন ঝগড়া বাজেনি, আমাদের মাঝে মাঝে বাজে, যখন বাজে তখন রাসূলের আদর্শটা সামনে নিয়ে আসা, তাকে বলা দেখো খাদিজা এক্ষেত্রে কি করেছেন, তুমি যেটা করছো সেটা কি করেছেন, হযরত আয়েশা কি করেছেন, হযরত হাফসা কি করেছেন, আমি যেটা করছি সেও যদি আমার ভুল হয় সেও তো আমাকে বলবে রাসূল কি এক্ষেত্রে এরকম আচরণ করেছিলেন, এই ছোট্ট ভুলের কারণে কি রাসূল এরকম ধমক দিয়েছিলেন উম্মাহাতুল মুমিনিন কাউকে, ওমর কি তার স্ত্রীকে দিয়েছেন, আবু বকর কি তার স্ত্রীকে এরকম ধমক দিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন, গায়ে আঘাত করেছিলেন। প্রিয় ভাই, দাম্পত্য জীবনের প্রত্যেকটা পরতে পরতে রাসূলের জীবনের আদর্শগুলো নিয়ে আসেন, চেষ্টা করেন। আপনার স্ত্রীকে সেভাবে দিনদার বানানোর চেষ্টা করেন না, স্ত্রী যদি দিনদার হয় তাকে সম্মান করেন দিল থেকে, তার কথাগুলো মানার চেষ্টা করেন।